নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি অনেকের পছন্দের, আবার অনেকেই এই রেসিপি দেখলে নাক সিটকায়। খাসির মাংস, যেটা খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো যারা খাসির মাংস পছন্দ করে তাদের তো এই রেসিপিটি ভালো লাগার কথা। আজ আমি বড় বড় আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। এর মধ্যে 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ ধনের গুঁড়ো আর 3 চামচ জিরের গুঁড়ো। ঝালের জন্য দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমি সব কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, তবে তোমরা চাইলে কিন্তু বাটা মশলাতেও রান্নাটা করতে পারো। এবার একসঙ্গে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, পরিমাণে আছে ওই 150 গ্রামের মতো। এবার তেলটা দিয়েও মাংসটাকে ভালোভাবে মেখে নেব। সব কিছু মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন 6টা কাঁচা লঙ্কা চেরা দিলাম আর দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এবার এটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে রান্নাটা সেজে করছি। এভাবে সেজে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। এবার এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। আদাটা আছে ওই 100 গ্রামের মতো আর রসুনটা নিয়েছি 50 গ্রামের মতো। একসঙ্গে সব কিছুকে বেটে নিয়েছি। এবার আদা রসুনের পেস্টটাকেও মাংসর গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন কিছুটা পেঁয়াজ কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণে আছে 300 গ্রাম। 1 কেজি খাসির মাংসের জন্য আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই পাত্রে মাখাতে অসুবিধা হচ্ছে, তাই একটা বড় পাত্রে মাংসটাকে নিয়ে সব কিছু ভালোভাবে আরও একবার মাখিয়ে নিয়েছি। আর কালারের জন্য ব্যবহার করছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালটাকে আর একটু বেশি বাড়ানোর জন্য ব্যবহার করছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। যদি হাতে খুব অল্প সময় থাকে তাহলে আধা ঘন্টা এইভাবে মাখিয়ে রেখে তারপরে রান্নাটা করবে। ঘন্টা 2 হয়ে গেছে। এখন রান্নাটা করে নেব। রান্নাটা করার আগে রান্নার আলুগুলো ভেজে নেব। যেহেতু আলু দিয়ে মাংসটার পাতলা ঝোল বানাবো, আলুটা রান্না করার আগে ভেজে নেব। তো কড়াই প্রথমে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর কালারের জন্য অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছু তেলের মধ্যে দেওয়ার কারণে আলুটা ভাজলে আলুতে একটা খুব সুন্দর কালার আসবে। তো তেল যেহেতু ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। হাই ফ্লেমে মিনিট 3-4 এপিট ওপিট করে সেঁকে নিলেই আলুগুলো ঠিক এরকম লাল লাল হয়ে যাবে। আর লাল লাল হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। তো এখন আমি তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি আর বাকি যে তেলটা থাকবে ওই তেলটার মধ্যেই রান্নাটা করে নেব। যেহেতু আগেই মাংসটাতে বেশ কিছুটা পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে, তাই এখন রান্নাতে আর অতিরিক্ত তেল ব্যবহার করলাম না। এই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন, আর তার সঙ্গে দেব 2 টুকরো দারুচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ। ওই 5 টাকার গরম মশলার পাতায় যেটুকু পরিমাণ গরম মশলা থাকে সেটুকু দিলেই যথেষ্ট 1 কেজি মাংস রান্না করার জন্য। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন ওই মেখে রাখা মাংসটা তেলের মধ্যে দিয়ে মাংসটাকে কষাতে থাকবো। মাংসটা যতক্ষণ না পর্যন্ত অর্ধেক সেদ্ধ হচ্ছে, কারণ মাংস কষানোতেই মাংসর স্বাদ বাড়ে।
মাংসটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবে। লো ফ্লেমে মাংস কষালে মাংস থেকে তাড়াতাড়ি জল কেটে আসবে। তো হাই টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর মাংসটা অনেকটাই নরম হয়ে এসেছে। মাংস থেকে জলও ছেড়ে এসেছে। এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ওই 10 মিনিটের মতো কষাবো। মাংস যত কষাবে মাংসর স্বাদ কিন্তু তত ভালো আসবে। মাংসটা 10 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর মাংস থেকে অতিরিক্ত ছেড়ে আসা জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার মাংসটাকে দিয়ে নেব প্রেসার কুকারে। এবার মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসটা কড়াই থেকে তুলে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। যে জলটা আমি রান্নায় ব্যবহার করব সেই পরিমাপ বুঝে আমি জলটা দিয়ে জলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। রান্নায় ডাইরেক্ট ঠান্ডা জল দিলে রান্নার স্বাদটা অনেকটা কমে আসে। একটু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু ঠিকঠাক থাকে। তাই রান্নাতে যে পরিমাণ আমি ঝোল চাই সেই পরিমাণে জল আগেই ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখো জলটা ফুটে উঠেছে। এবার আমি জলটা প্রেসার কুকারে দিয়ে দেব মাংসের মধ্যে। প্রেসার কুকারে আগেই মাংস তুলে রেখেছিলাম, আর যে জলটা গরম করলাম ওটা এখন মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে একবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই সময় রান্নার নুনটা একবার টেস্ট করে নেবে। যদি কম লাগে তো দিয়ে দিতে পারো এখনই। আমি এখানে নুনটা টেস্ট করে নিয়েছি, নুনটা একটু প্রয়োজন ছিল। স্বাদ বুঝে আরও কিছুটা নুন দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের মুখে ঢাকনাটা আটকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে আগে থেকে তুলে রাখা চর্বিটা মাংসের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু। আলু দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারে ঢাকনা আটকে দিয়ে দেব আরও দুটো সিটি। এখানে আমি মোট 3টে সিটি দেব। মাংসটা তোমরা যদি অতিরিক্ত নরম খেতে চাও তাহলে আরও দুটো সিটি যোগ করে দিও। মোট 5টা সিটি দিও, তাহলে মাংসটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। তবে আমরা মাংসটা একটু ছিঁড়ে ছিঁড়ে খেতে চাই বলে মোট 3টে সিটি দিলাম। 3টে সিটি দেওয়ার পরে মাংস একদম রেডি হয়ে গেছে। দেখতেই পারছো মাংসের কালার কত সুন্দর এসেছে, আর মাংসের স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না। যদি এই রকম সুস্বাদু মাংসের ঝোল খেতে চাও তাহলে অবশ্যই করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। স্বাদ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, দুর্দান্ত স্বাদ হবে। আর যদি তুমি অতিথি আপ্যায়নে এরকম মাংসের ঝোল রান্না করে দিতে পারো তো অতিথিরা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখান পর্যন্তই রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।